আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম ইসলাম। একটু জোরে। এই ইসলাম বড় চমৎকার এবং বড় মাধুর্যপূর্ণ একটা ধর্ম। বুঝতে পারি নাই আমরা, বুঝার মতো ব্যর্থতা আমাদের। মনে রাখবেন ভাইয়েরা, এই ইসলামে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন যেটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এই কোরআনের এত সুন্দর একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে যতই সুস্থ মস্তিষ্কের সুন্দর মনওয়ালা মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এবার আমি যে দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে একটু রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন। যে প্যান্ডেলে এখন আপনারা মাহফিল করছেন, 2050 সালে এই প্যান্ডেল করলে সবাই কি সুনাম করবে না বদনাম করবে? শুনি নাই কেন? আপনারাই বলবেন 2023 সালে তো এই ডিজাইন দেখছি, এটা আবার কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমার এখানে দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের সময়ও কিন্তু মাহফিল ছিল, কিন্তু এই পরিবেশ ওনারা দেখে নাই। ওনারা কখনো সাউন্ড বক্সের জিনিস যে আসবে সেটাও কখনো কল্পনা করে নাই। হর্ন কতগুলা ছিল, বাস এগুলা দিয়ে মাহফিল করে ফেলতো। ল্যাম্প নিয়ে, তারপরে ওই কতগুলা কি জানি কয় মেন্টল টেন্টল পাম্পাস, হ্যাঁ, এগুলা নিয়ে ওনারা মাহফিল সাজাতো, মাহফিলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইদের আমি একটু রিপ্লে চাইবো, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন কেন হয়? চাহিদার কারণে। এটা যতদিন চাহিদা নিবাতে পারবে ততদিন থাকবে, চাহিদা পূরণ করার এবিলিটি থাকবে না। এটাকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? একটা সময় নোকিয়া 3310 এর রাজত্ব ছিল, টড়রঙ্গ টড়রঙ্গ টং। এখন যদি সেই ফোনটা কাউকে একটা ফ্রিও দেয়, খুশি হবে? বরং সে বলবে যে তুই আমাকে ইনসাল্ট করছস। আইফোনের যুগে এসে তুই আমারে 3310 দেশ করত। একটা সময় কিন্তু সেই ফোনটা রাজা ছিল, এখন এর কোনো অস্তিত্ব নাই। এবার এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে একটু সাড়া দিবেন। সময়ের তালে তালে 2000 সালের আজকের এই গ্রাম 2023 সালের গ্রামের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাটির ঘর টিনের ঘর হয়েছে, টিনের ঘর পাকা ঘর হয়েছে, একতলা বিল্ডিং 4 তলা হয়েছে, মাটির রাস্তা পাকা হয়েছে। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আগে একটা সময় পুরো এলাকায় ঘুরলে স্যার ভার্সিটির একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না, এখন জায়গায় জায়গায় দেখেন আপনি ভার্সিটির স্টুডেন্ট খুঁজে পাবেন। আগে তেমন স্কুল ছিল না, এখন স্কুল হয়েছে। আগে তেমন কলেজ ছিল না, এখন কলেজ হয়েছে। আগে সেবা নিতে যেতে লাগতো 3 মাইল দূরে, এখন একটা ফোন দিলেই ডাক্তারের পরামর্শ। সবকিছু মিলে যুগের পরিবর্তন, যেটাকে আমরা বলছি চাহিদার পরিবর্তন। যুবক ভাইয়েরা প্রস্তুত থাকবেন। সময়ের তালে তালে হবিগঞ্জের পরিবর্তন হয়েছে, মৌলভীবাজারের পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ সিলেটের পরিবর্তন হয়েছে, চট্টগ্রামের পরিবর্তন হয়েছে, ঢাকার পরিবর্তন হয়েছে, গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে। এই প্যান্ডেল চলবে না 2050 সালে যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে। তো চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন বাধ্যতামূলক। পরিবর্তন বাধ্যতামূলক। কথা বলতে হবে, পরিবর্তন বাধ্যতামূলক। এটার পরিবর্তন হয়েছে, ওটার পরিবর্তন হয়েছে। 20-30 বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায়। 15-20 বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তা ও ঘাটও চিনে না, এমনও হয়ে যায়। এত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অবাককর বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোরআনের একটা পারা পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। 1450 বছর পার হয়ে যাচ্ছে, পারা তো দূরের কথা, একটা সূরার পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সূরা তো দূরের কথা, একটা আয়াতের পরিবর্তনের দরকার হয় নাই। ব্যাপারটা কি রে ভাই? ডানে দেখো পরিবর্তন, বামে দেখো পরিবর্তন, সামনে পিছে কত কিছুর আমল পরিবর্তন। এবার জগৎ জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বয়স কত? বলে যে 1450 বছর পার হয়ে যাচ্ছে। তার মানে তুমি আমার আমলে যেমন আছো, তোমার আমার দাদার আমলেও ছিলা। কোরআন বলে যে হ্যাঁ তোর দাদার আমলে ছিলাম।
ছিলাম, দাদার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলে ছিলাম। তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো। নোকিয়া ফোন আইফোনের ডিমান্ডে চলে আসলো, তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করেনেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বপরিস্থিতির, সর্বপ্রশ্নের উত্তর দেওয়ার মতো, সর্বচাহিদা নিবারণের মতো কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোরআন বলে আমার পরিবর্তনের দরকার নাই, তুই নিজেরে পরিবর্তন কর। আর একটু জোরে বলতে হবে। ভাই কত বছর? প্রায় 1400 বছরটা বলেন কত বছর? 1400 বছর একই সম্মানে টিকে থাকা। সাইট্টিকানি খেলার কথা না। আজকে থেকে 200-250 বছর পিছনে যান, মোগল সাম্রাজ্য। এর থেকে আরো পিছনে যান, আরেক সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। এখন জোরে বলেন না, এখন কত কিছুর পরিবর্তন। মোগলের আমলেও কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। ব্রিটিশের আমলেও কোরআন, সাহাবার আমলেও কোরআন, আহলে বাইতের আমলেও কোরআন। পরিবর্তন লাগে নাই। ভাবেন ভাবেন একটু, পরিবর্তন তার মানে কোরআনের ভিতর নিশ্চয়ই এমন কিছু আছে, এমন কিছু। আমি সবার আওয়াজটা চাই, আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা? শুনতে পারলে একটু রিপ্লাই দিবেন। সব কোরআনের মধ্যে চাহিদা পূরণের ক্যাপাবিলিটি কোরআনের মধ্যে। এবার বলেন সেই কোরআন নাজিল করছে কে? 2023 সালের চাহিদা পূরণ যেহেতু করতে পারতেছে কোরআন, তার মানে যিনি কোরআনের কালাম করেছেন তিনি 23 সাল সম্পর্ক আগে থেকে জানতেন। জোরে 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 জোরে। 50 সালে কি হবে আমরা কেউ ধারণাও করতে পারি না, কিন্তু কোরআন বলে যে তোরা না থাকলো আমি থাকলাম। বুঝতেছেন বিষয়টা? তাহলে কোরআন আওয়াজটা দিয়ে বলেন কিতাবটার নাম কি? জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনের বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ, একটু জোরে। লৌহে মাহফুজ কোথায়? আল্লাহ যেখানে রাখছে। এবার আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় নেন, যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা যাদের আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে। কারণ আপনি জানেন অনেকে মায়ের পেটে আসার আগেও মারা যায়, কেউ মায়ের পেটেও মারা যায়, কেউ এসেও মারা যায়। তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন তো রাখলেন কেন? চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন, হাজার গুনাহ করার পরও রিজিকও দিচ্ছেন, নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, করব তো করব কি? আগে তো কাজ বুঝে নিতে হবে, তারপরে না করা না করা, তারপরে না পারা না পারা। কথা বলেন ঠিক কি না? আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে কিছু বুঝার চেষ্টা করব। আমার ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে, ইসলামটাকে হৃদয়ে লালন করেছে, নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে, কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করেছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যাক, মাথা নিচু করে তাকে আসতে হবে না, যেখানেই যাবে মাথা উঁচু করেই আসতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই, বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এবার বলেন কিতাবটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। বাড়ি কোথায়? আদম নবী এসেছেন, কোরআন আসে নাই। শীষ নবীর আগমন হয়েছে, কোরআন আসে না।
কোন কোরআন যেটা সমস্ত কিতাবের কিতাব, শ্রেষ্ঠ কিতাব? কোন কোরআন? যে কোরআন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি। কোন কোরআন? যেই কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওই কোরআন আসে না। ও কোরআন তুমি কি আসবে না? বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই, এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো দাউদ পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো মুসা পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো ঈসা পয়গম্বর, কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয়নি। যখন আপনার আমার নবী আসলেন, যারা দিল সে শুনো ইয়ার, দিল সে যখন আমাদের নবী আসলেন, কোরআন আসার জন্য প্রস্তুত। এবার নবীজির বয়স 5 বছর, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাবা না, কয় সময় হোক। নবীজির বয়স মোবারক 10 বছর ছুঁয়েছে, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাও, বলো যে সময় হোক। 20, 25, 30 যখন পার হয়ে গেল, কোরআন আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে পাঠাও, বলে যে সময় হোক। এবার কোরআন বলে যে মওলা দিসম নবীরে মাত্র 63টা বছর, 40 বছর যদি আমাকে এখানে চুপ করায় রাখো, বাকি 23 বছরে কি করবে? তো কি করবে? রব বলে যে এই হিকমত তোমরা বুঝবা না, তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হিকমত বুঝতে পারবা না। আমার নবীকে আমি পাঠাচ্ছি, সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি। আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন ভাই, যত আল্লাহ এবং রাসূলকে ধর্মকে এখানে লালন করতে পারবেন, আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবেন। এই যে আপনারা বলেন না শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, অনেকে তো সুইসাইডও করে ফেলতেছে। কেন নাই? বলে যে এখানে শান্তি নাই। তো শান্তি আসবে কেমনে? যাকে রাখার তাকে তো রাখিই নাই। ওনাকে যখন রেখেছে, যেই রেখেছে, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে, আগুনের দরবার জ্বালাই দেওয়া, আগুনে শেষ করে দেওয়া, উত্তপ্ত করে দেওয়া, কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই। যাকে রাখার দরকার আছে তো, তারপরে না শান্তি। কষ্ট হচ্ছে ভাই আপনারা? এবার আসেন ভাইয়েরা, 40 বছর যখন হয়েছে, আল্লাহ পাক বলে যে জিবরাইল এবার নিয়ে যাও, এবার নিয়ে যাও। এবার উনি আসলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে শুরু করলেন। টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স, 23 বছর। কয় বছর? একটু জোরে বলতে হবে। মনে রাখবেন ভাইরা, ইসলাম দান্দা লাগাইতে আসে নাই, দ্বন্দ্ব মিটাইতে এসেছে ইসলাম। কোরআন ঝগড়া লাগাইতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ লাগাইতে আসেনি, যুদ্ধ বন্ধ করতে এসেছেন। তাহলে সেই কোরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানায় না। কথা বলেন না রে ভাই। প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে, একটা বেস আছে। যে 10 তলা বিল্ডিং আপনারা দেখছেন, ওই 10 তলা বিল্ডিং এর একটা বেস আছে, বেসের একটা পিলার নির্দিষ্ট আছে। এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন, ওই বেসটা উনি খুঁজে বের করে দিবে। এই যে মাইক্রোফোনের একটা বেস আছে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। তো যেখানে শান্তি সেখানে ইসলাম, যেখানে শান্তি নাই, জোরে বলতে হবে তো ভাই, যেখানে শান্তি নাই, যেখানে শান্তি আছে, বাস এই কথাটা মাথায় রাখবেন সর্বদা। যেখানে দেখবেন যে শান্তি নাই, সেখান থেকে আস্তে করে সাইড কেটে নেবেন, এখানে আমার ইসলাম নাই। কারণ আমাদের ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় নিজের মুখে হাসি না ফুটলেও মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নিজে উপবাস থাকলেও মানুষকে মেহমানদারি করো খাবার মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে যদি কখনো দেখো অন্য ধর্মের মানুষ এসে অভাবের কারণে হাত পেতেছে, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের বিশ্বাসী, যতটুকু পারো তাকে সাহায্য করো। যদি দিতে না পারো কোনো অর্থনৈতিক সম্পদ, অন্তত মুস্কি হেসে সুন্দর একটা ব্যবহার দিয়ে তাকে বিদায় করো। এই ধর্মের নাম কি? জোরে বলতে হবে, এই ধর্মের নাম কি? এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। এবার একটা চমৎকার কথা আমি আপনাদের প্রেজেন্ট করব আপনাদের হাতে, বাকিটা আপনাদের বিবেকের বিষয়। এই এলাকার নাম কি? নিজামপুর। মির্জাপুর। এই মির্জাপুরের এই মাঠটাতে যদি চাষ করতে একজনকে দেওয়া হয় যে তোমাকে আমি 10 দিন সময় দিলাম এটা চাষ করো, 10 জন ব্যক্তিকে কয় দিন সময় দিবেন?
ওই যে পাটিগণিতের অঙ্ক, এই অটোফাস বসে রয়েছে কথা কইতেছেন, 10 জন 10 দিন যদি লাগে একজনের, 10 জনের লাগবে। ম্যান পাওয়ার যদি বেড়ে যায় সময় কমাই দিলেও চলে, আর যদি ম্যান পাওয়ার কম থাকে তখন সময় কি করতে হয়, আর সময়টা বাড়ায় দিতে হবে যে তোমার আপনার কি দেখে, জায়গা দেখে, জায়গা যতটুক অতটুক, ঠিক আছে? একটু জোরে বলেন ঠিক আছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই মিলে উত্তর দিবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ধর্ম প্রচার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর বার্তা প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেমন নবীও পাঠিয়েছেন রাসূলও পাঠিয়েছেন, তাদের জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। এবার আদম নবীকে যখন আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক বলে তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, পুরো পৃথিবী তোমার দায়িত্বে নাই, তোমার জন্য আমি দায়িত্ব নির্ধারণ করলাম, তোমার জন্য আমি বরিশালকে নির্ধারণ করলাম, তুমি বরিশাল ইসলাম প্রচার করো। এটা কিভাবে বুঝবেন? মুসা নবীকে কিসের নবী বলা হয়? বনি ইসরাইলের নবী। আমরা তো বনি ইসরাইল না, উনি বনি ইসরাইলের নবী। একটু জোরে জোরে বলতে হবে সবাই। ওনার দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়া। আমরা আমাদের এনভায়রনমেন্টে বোঝার জন্য বলি বাংলাদেশের 64টা জেলা, বাস এটাকে মাথায় রেখে বলেন। আল্লাহ তাআলা যখন এবার শীষ নবীকে পাঠালেন, শীষ নবীকে দায়িত্ব দিলেন, শীষ তোমার দায়িত্ব হচ্ছে খুলনা। এবার যখন ইদ্রিস নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে পাবনা। আর একটু জোরে। এবার যখন মুসা নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে সিলেটে। এবার যখন ঈসা নবী আসলেন, ওনাকে বললেন আল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রামে। এবার আমাদের নবীর আসার পালা। আর একটু জোরে। এবার আদম নবী বলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিলা, আমার টাইম কত? বলে যে তোমার টাইম 1000 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমার দায়িত্ব কোথায়? বলে যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কি জানি বলে কলকাতায়। তো আল্লাহ আমার টাইম কতটুকু? বলে যে তোমার শত শত বছর। সুবহানাল্লাহ, জোরে। নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার এরিয়া কোনটা? বলে আল্লাহ পাক বলে তোমার এরিয়া হচ্ছে মুম্বাই। আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমারও শত শত বছর। এবার সব নবী আসা শেষ, আমাদেরটা আসার সময়। এবার আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া, আমারও তো একটা দায়িত্ব, এরিয়া দেন। এরিয়া আপনার এরিয়ার ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, জোরে 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 বলেন। নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, কানাডা আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। আসমানও আপনার দায়িত্ব, জমিনও আপনার দায়িত্ব, দ্বিতীয় আসমান আপনার দায়িত্ব, তৃতীয় আসমান আপনার দায়িত্ব। আল্লাহ সব দায়িত্ব আমার। আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনার দায়িত্ব। তো আল্লাহ আমার ডিউরেশন, আমার টাইম 63 বছর। ফাটিগনি তুলতে গেছে, ফাটিগনি তুলতে গেছে। পুরা বিশ্ব নবীর দায়িত্ব। নবী কয় আল্লাহ আমার টাইম কত দূর? 63 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন রে ভাই। কেমন নবীর উম্মত হওয়ার আল্লাহ আপনাকে আমাকে সৌভাগ্য দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার টাইম 65 বছর। নবী বলে যে আল্লাহ আপনি যেহেতু দিবেন বুঝে শুনেই তো দিবেন, আমি কোনো কথা বলবো না। আর আপনি আর আমি হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? নবী তো এটা করে নাই। নবী শিক্ষা দিচ্ছে উম্মত, অনেক সময় এমন সিচুয়েশন হবে তোমার বিবেক বলবে ইম্পসিবল, তোমার জ্ঞান বলবে ইম্পসিবল, কম্পিউটার বলবে ইম্পসিবল, বিজ্ঞান বলবে ইম্পসিবল। ঠিক ওই মুহূর্তে তুমি যদি রবের হুকুমের উপর দাসত্ব করতে পারো, ওই ইম্পসিবলটাই তোমার জন্য পসিবল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। টাইম কতদূর? আপনাদেরকে কি 2 মিনিট বিরতি দেব, একটু হাসাটাসি শেষ করবেন? আমি কি কোনো আউটসাইডের কোনো আলোচনা করতেছি? আশা করি আপনারাও আমাকে একটু কোঅপারেট করবেন, সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। কারণ দিন দিন ইসলামটা হাসির পাত্র হয়ে যাচ্ছে, এটা আমাদের কারণে। তো ওই জায়গাটা তো আমাদেরকেও ফিল আপ করতে হবে ভাইয়া, ঠিক না? একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা ইসলামটাকে আপনার মতো করে বুঝে না, তো ও যেভাবে বুঝে আপনাকে কিন্তু সেভাবেই বুঝাইতে হবে, এটা আপনার দায়িত্ব। একটু জোরে বলতে হবে ভাইয়া। আমি আপনাদের বিরক্তের কারণ হবে না, আমি প্রেমে বিশ্বাসী, প্রেম নিয়ে এসেছি, প্রেম নিয়ে যাব, কিন্তু যতক্ষণ থাকবো রবের প্রেম নিয়ে থাকবো ইনশাআল্লাহ। এবার বলেন, আওয়াজ দিয়ে বলেন, সময় কত বছর? জোরে বলেন, সময় কত বছর? যখন সময় কমে যায়, জায়গা বড় হয়। যদি সময় কম থাকে তখন পরিশ্রম করতে হবে, ওভার টাইমের উপর ওভার টাইম। আর একটু জোরে বলেন। আপনি যদি বলেন যে আপনার সময় কম কিন্তু এরিয়া বেশি, পুরা এই মির্জাপুর আপনার এরিয়ার মধ্যে আপনাকে 63 বছরে শেষ করতে হবে, তখন আপনাকে ডে নাইট ডে নাইট ডে নাইট ডে নাইট করতেই হবে, না কখনো সম্ভব। এবার নবীজি আসলেন, সুবহানাল্লাহ। নবীজির বয়স 5 বছর। নবী বলে, আল্লাহ দায়িত্ব শুরু করি, কারণ এমনিও তো জায়গা বড়, সময় কম, 63 বছর। আল্লাহ শুরু করি, দাওয়াত দেওয়া শুরু করি। আল্লাহ পাক বলে যে এখনো সময় আসেনি, আপনি চুপ করে থাকেন। নবীজির বয়স 10 বছর। আল্লাহ এখন শুরু করি, কয় এখন না, চুপ করে থাকেন। সুবহানাল্লাহর আওয়াজ আপনারা জোরে জোরে বলতে হবে তো। নবীজির বয়স 15 বছর। আল্লাহ এখন শুরু করি, চুপ করে থাকেন। এমনে দিছে 63 বছর, তার মধ্যে 15 বছর। বুঝতেছেন জিম্মাদারি, দায়িত্বটা কত বেড়ে যাচ্ছে। 20 বছর নবীজির বয়স। আল্লাহ এবার শুরু করি, চুপ করে থাকেন। নবীজির বয়স 25 ছুঁয়েছে। আল্লাহ এবার শুরু করি, চুপ করে থাকেন। অর্ধেকের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। এবার নবীজির বয়স 30 বছর। আল্লাহ এবার শুরু করি, মানে চুপ করে থাকেন। 35 চুপ, 37 চুপ, 38 চুপ, 39 চুপ। যখন 40 ছুঁয়েছে আল্লাহ তাআলা বলেন, হাবিব এবার শুরু করেন। শুরু কততে? মোট কত? 63। মোট কত? 63 থেকে 40 গেলে 23 বছর মাত্র হাতে। তো নবীর কাজ হচ্ছে বার্তা পৌঁছানো। তো বার্তা পৌঁছানো ভাইয়া, নবীর কাজ হচ্ছে বার্তা পৌঁছানো। তো বার্তা পৌঁছায় আমাদেরগুলা কি দিয়ে? ক্যামেরা দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইন্টারনেট দিয়ে। তখন তো ফেসবুক ইউটিউব কিছু। এবার নবী আরবে বসে আফ্রিকায় কেমনে বার্তা পৌঁছাবে? মেসেজ দেওয়ারও তো সুযোগ নাই, ইন্টারনেটেরও সুযোগ নাই। নবী যখন আল্লাহ হুকুম দিয়েছে হাবিব শুরু করেন, এবার নবী আর ডাইনও তাকাই না, বামেও তাকাই না, সামনেও তাকাই না, পিছনেও তাকাই না, আপনও তাকাই না, পরও তাকাই না, গড়ও তাকাই না, ব্যবসাও তাকাই না, কি হবে সেটাও তাকাই না। এবার নবী কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন 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 তুফলিহুন। জগৎ জিজ্ঞেস করে, আপনি একা বের হলেন কোন সাহসে? নবী বলে, তোমরা দেখছো আমাকে, আমি তো একা নয়, আমার রব্বুল আলামিন তো আমার সাথে আছেন। সুবহান। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, যেটা আমাদের কাছে কমে গেছে। যেটা কমে যাওয়াতে আমরা স্বর্ণদৈল্য ছাই হয়ে যাইতেছি। এটার কারণে। জোরে বলেন না রে ভাই। আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন এখানে ওনাদের ভাইরা কতজন ছিল, সবাই বলবে 7 জন, 8 জন, 9 জন, 10 জন। ওনার মা জন্ম দিয়েছেন 10 জন, কিন্তু একবারও সিজার করা লাগছেনি। আমি কিন্তু আপনারা চিনি না, এমনি কোন না লাগছেনি, সিজার করা লাগছেনি। তখন দাইমা, আপনারা কি বলেন তা আমরা জানি না, চট্টগ্রামের ভাষায় ধাইমা বলে যে ডেলিভারির কাজটা করে, আপনারা কি বলেন? দাইমাই বলেন। আচ্ছা, তখন কিন্তু ধাইমা ছিল 4-5 গ্রামে মিলে, তিনিও একজন। তখন কিন্তু রাস্তাঘাট ভালো ছিল না তেমন। ওই রাত্রে যদি আমাদের মাহাদের পেইন উঠতো, তখন ওই ব্যান গাড়ি একটা নিয়ে, টস একটা নিয়ে, ল্যাম্প একটা নিয়ে ওনারা যাই, আন্না লাগছে আন্না, আবার এগুলো করে
কিন্তু কখনো কোনো মা মৃত্যুবরণ, পেট কাটা পেট কাটা কিন্তু এখন কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স চলে আসে। মাটির রাস্তা পাকা হয়ে গেছে, এলাকায় এলাকায় হসপিটাল হয়েছে, ঘরে ঘরে ডাক্তার হয়ে গেছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ডাক্তাররা বলে আমাদের মা বোনদেরকে 2টা সন্তান নিছো, 3য় নম্বর নিও না, 3টা নিছো, 4র্থ নম্বর নিও না। কিন্তু আমার দাদি নানিরা তো 9টা 10টা 11টা সন্তানের মা হয়েছে, সিজারের প্রয়োজন হয় নাই। ব্যাপারটা কি? তখনকার থেকে তো এখন আরো বেশি স্ট্যান্ডার্ড হয়েছে, এখন তারও সুবিধা বেশি হওয়ার কারণে। ও আমার ভাইয়েরা, মনে রাখবেন সবকিছুই ঠিক আছে, একটা জায়গায় গলত হয়েছে। সেই গলতের জায়গা কোন জায়গায় জানেন? আগের যুগের মা বোনেরা যখন পেইনের কষ্ট পেত, তখন মুরব্বীরা এসে মাথায় হাত বুলে দিয়ে বলতো, মা চিন্তা করিস না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর আমরা বেশি মডার্ন হতে গিয়ে আমরা বলি ডোন্ট ওয়ারি মাই সিস্টার, ডোন্ট ওয়ারি, ডাক্তার হ্যাঁ, ডাক্তার আছে, অ্যাম্বুলেন্স আছে, কল দেওয়ার আগে হেলিকপ্টার চলে আসবে, চিন্তা করিস না। রব বলে বাচ্চাটা আমি দিলাম, শরীরটা আমি দিলাম, সন্তানটা আমি দিলাম, সন্তানটা আমি দিলাম, অর্থটা আমি দিলাম, জ্ঞানটা আমি দিলাম, চোখটা আমি দিলাম। তুই সবার নাম বলতে পারতি, আমার আল্লাহর নামটাই ভাবে বাদ দিয়ে দিলি, আমি আল্লাহর নামটাই ভাবে বাদ দিয়ে দিলি, আমি আল্লাহর নামটাই বাদ দিয়ে দিলি, আমি আল্লাহর নামটাই বাদ দিয়ে দিলি। রব যখন নারাজ হয়, রহমত তখন উঠে যায়, তখন সাদা কালা হয়ে যায়, কল্যাণকর অকল্যাণকর হয়ে যায়। রব বলে যে আমি তো ডাক্তারের কাছে যেতে নিষেধ করি নাই, আমি তো অ্যাম্বুলেন্স উঠতে নিষেধ করি নাই। বল না একটু এইভাবে বল না, আল্লাহর রহমতের সব ব্যবস্থা আছে, তাইলে তো হয়ে যায়। কথা হওয়া দরকার ছিল আল্লাহর রহমতে সব আছে, বলেন আল্লাহর রহমতে সব ব্যবস্থা। আর আমরা বেশি মডার্ন হতে যাই, কই সবাইরে রাখছি, যারে রাখার ওনারাই বাদ দিয়ে দিছে। এবার কোরআন ডাক দিয়ে কি বলে শুনুন, সূরা তালাক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কষ্ট হচ্ছে ভাইয়া? রব বলছে বান্দা, যদি তুমি আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে জানো, ভরসা করার মতো করতে জানো, এমন বিপদও যদি তুমি পড়ো, তোমার চোখ বলে বাঁচার কোনো রাস্তা নাই, বিবেক বলে বের হওয়ার কোনো উপায় নাই, ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বের করব তুমি কল্পনাও করতে পারবে না। শুধু এতটুকু বলে শেষ করে নাই, সূরা তালাকে আল্লাহ 3 নম্বর আয়াতে বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুই যে রিজিকের সন্ধানে 1 নম্বরই ছেলে 2 নম্বরই করছিস, তাওয়াক্কুল যদি আমি রবের উপর করার মতো করতে জানিস, এমন এমন জায়গা থেকে তোকে রিজিক দিব তুই কল্পনাও করতে পারবি না। এখানে আমি আসি নাই কখনো, কিন্তু আমার কথা মিলে কিনা আপনারা একটু মিলাই দেখবেন। এই এলাকায় যারা বিদেশ গিয়েছে, আজকে হয়তো অনেক টাকা মালিক হয়েছে, আল্লাহ পাক প্রবাসী ভাইদেরকে কবুল করুক। আমিন। অনেক প্রবাসী ভাই হয়তো এখানে আসেন, না হয় মাইকের আওয়াজ শুনতেছেন, না হয় আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকেই আছেন ভিসা চলে এসেছে, কিন্তু টিকেট করার মতো টাকা ছিল না। কিন্তু সেই ভাইটা 4-5 বছর পরে বিদেশ থেকে আসার পর বন্ধু জিজ্ঞেস করে কোথা থেকে আসলি, বলে যে আমি বিদেশ থেকে আসলাম। তো তোর না ফ্লাইটের টাকা ছিল না, কেমনে? কই কেমনে কেমনে জানি হয়ে গেছে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে এমনে। কি এর কেমনে কেমনে? তুই আমারে বলে গেছস, আমি তোরে বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? ও বান্দা, তুমি আমাকে বলেছো, আমি রব দয়া করতে বলি নাই, তুমি ডাকতে বলেছো, আমি স্মরণ করতে বলি নাই, কারণ আমি তো রহমানুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সময় কতদিন? 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত বাকি আছে। এবার যখন নবী শুরু করলেন দাওয়াত দেওয়া, কিছুদিন পরে সেই আওয়াজটা যেটা আরব থেকে শুরু হয়েছে, সেটা কিছুদিন পরে দেখা যায় নাজ্জাশীর দরবার থেকে শোনা যাচ্ছে, আফ্রিকার মধ্যেও চলে গেছে, আরেকটু জোরে মিশরে চলে গেছে। জগৎ বলে আল্লাহ পাক বলে যে আমি আছি। এই জায়গায় মুসলমান আর অন্যদের পার্থক্য হওয়া উচিত সর্বদা। অন্যরা যে জায়গায় মন ভেঙে ফেলবে, মুসলমানদের উচিত সেই জায়গা থেকে নতুন করে তারা, আরে যা হওয়ার হবে দেখা যাবে, আমার আল্লাহ তো আছে।
বাস এই কথার মধ্যে আসেন, এত কিছু বুঝি না, আল্লাহ আছে। পারবেন না ভাইয়া, বলতে পারবেন না? পারবেন না? কে আছে? একটু মন থেকে বলেন না ভাইয়া, কে আছে? কে আছে? কে আছে? এবার বলেন আমার আল্লাহ আছে। কে আছে? কে আছে? আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের কাজ হচ্ছে বলা, বাকিটা উনি করবে। এই পর্যন্ত কারো উপবাস রাখছে? একজন দাঁড়ান তো, চাকরি নাই কিন্তু চলতেছে খাওয়া, তার বাস্তব প্রমাণ হচ্ছে করোনা। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, এ বন্ধ, সে বন্ধ, সপ্তাহের পর সপ্তাহ লকডাউন, খাবার কিন্তু চলতেছে। বান্দায় কয় চাকরি নাই, খাস কেমনে? বিল তো দিতে পারোস না, খাস কেমনে? কয় খাওয়ার মাল খাওয়াই তো আল্লাহ। ইমানি আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাস দেখবে যদি, আয় রে সাগরে আকাশে বাতাসে। কষ্ট হচ্ছে, আমি আছি আপনাদের সাথে 10-15 মিনিট, তারপরে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে গেছেন বুঝতেছি, গরমও লাগতেছে, কষ্টও পাইতেছেন না। কত বছর? 40 বছর চুপ, 23 বছর বলার সুযোগ দিয়েছেন, 23 বছর আওয়াজ পৌঁছায় গেছে। ভাই একটু জোরে বলেন না, 23 বছর আওয়াজ পৌঁছে গেছে। এই কথা এতটুকু যারা বুঝতে পারছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে। এবার আসেন, নবীজির আগমনের আগের সময়টাকে ইতিহাসের ভাষায় কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। একটু জোরে বলতে হবে, আইয়ামে জাহিলিয়া। যুবক ভাই আওয়াজ দিয়ে বলেন আইয়ামে জাহিলিয়া। আইয়াম মানে টাইম, জাহিলিয়া মানে মূর্খতা, মূর্খতা মানে অন্ধকার। ভাইয়া নবীজির, আমাদের নবীর আসার আগের টাইমটাকে কি বলা হয়? অন্ধকার যুগ। বলেন কি বলেন? আর একটু জোরে বলেন, অন্ধকার। এবার আপনাদের এলাকায় অন্ধকারকে দূরীভূত করার জন্য কি ব্যবহার করেন? জোরে বলেন না। যেটাকে বাংলায় বলা হয় আলো, ইংরেজিতে সেটাকে বলা হয় লাইট, যেটাকে আর ইংরেজিতে বলা হয় লাইট, এটাকে তো আরবিতে নূর বলা হয়। আর একটু জোরে বলতে হবে রে ভাইয়া। ঝগড়া নাই, বুঝলে অনেক কিছুই সহজ। আর বুঝার জন্য ব্রেনের নয়, সুন্দর একটা দিলের দরকার হয় ভাইয়া। আসুন, নবীজির আগমনের আগের সময়টা কি ছিল? অন্ধকার। কি ছিল? অন্ধকার। ঠিক আছে, এবার অন্ধকারটা কেমন অন্ধকার ছিল? বিরক্ত হচ্ছেন আপনারা? অন্ধকারটা কেমন অন্ধকার ছিল? বাবা হয়ে নিজের মেয়েকে জিন্দা কবর দিতে বাপের বুক কাঁপতো না। সন্তান হয়ে মার সাথে জেনা করতে পর্যন্ত অন্যায় মনে হতো না। অন্যের বোনকে ঘরে টেনে নিয়ে দর্শন করতে তারা ন্যায় মনে করত। পানির মতো করে যারা মদ খাইতো, তার মানে মনুষ্যত্ব ছিল, মানবতা ছিল, সুন্দর আদব ছিল, ব্যবহার ছিল, সৌন্দর্য ছিল, এক কথায় শান্তি ছিল, আলো ছিল। এবার সেই অন্ধকারকে দূর করার জন্য একটা কিসের দরকার? আপনারা বলেন, আমি বলবো না। অন্ধকারকে দূর করার জন্য কি দরকার? আলোর দরকার। এটা নিয়ে তো কার কোনো দ্বিমত। এবার জগৎ বলে আল্লাহ খুব অশান্তিতে আছে, একটা শান্তি পাঠাও না। ছোট্ট ছোট্ট শহীদ হওয়া বাচ্চারা বলে আল্লাহ আমার বাপে তো আমাকে চিন্তা কবর দিয়ে দিয়েছে মেয়ের গুরুত্ব না বোঝার কারণে, এমন একজনকে পাঠাও না যার বক্তব্য শুনে মেয়ের বাবাদের চিন্তা যেন পরিবর্তন হয়ে যায়, অন্যরা যেন হত্যা না হয়, অন্যরা যেন হত্যা না হয়। মারা বলে আল্লাহ এমন একজনকে পাঠাও না যে সন্তানদেরকে মায়ের আদব শিক্ষা দিবে, বাবার আদব শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলে আল্লাহ এমন একজনকে পাঠাও না যে হালাল হারামের পার্থক্য শিখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। হাজার মানুষের আক্ষেপের দোয়া কবুল করে অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ যে আলোটা পাঠিয়েছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
সব আক্ষেপের দোয়া কবুল করছে কে? ভাই জোরে বলেন না কে? এবার মেয়েদের দোয়া কি ছিল? আল্লাহ এমন একজনকে পাঠাও না যারা যিনি বাবার চিন্তাধারা পাল্টাই দিবে। এবার নবী আসার আগে মেয়েদেরকে জিন্দা কবর দিত। আমাদের নবী আয়েশা বললেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত, যার ঘরে তিনটি কন্যা সুন্দরভাবে বিবাহের দায়িত্ব পালন করলে আমি নবী মুস্তাফা ওয়াদা করলাম সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এক সময় যে দুনিয়া দেখেছে বাবারা মেয়েদেরকে জিন্দা কবর দিয়েছে, 2023 সালে দেখা যাচ্ছে যার ঘরে কন্যা সন্তান হয়েছে বাবা সারাদিন কাজ করে এসে ঘরে ঢুকে মাত্র বলে আমার সোনার মানিক কই, আমার রাজকন্যা কই, আমার রাজকন্যা কই, আমার কন্যা কই। আনার পরে গালে চুমা দেয়, কপালে চুমা দেয় বাবা হয়ে মেয়ে। আর সেই মেয়ের যখন বিবাহ হয়ে যায় বাবা কন্যারে গিয়ে চোখের পানি ফেলতে থাকে। সুবহানাল্লাহ। এই যে একটা পরিবর্তন আল্লাহ কার মাধ্যমে করালেন? আমাদের নবীর মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে। এবার বলেন ওই যারা কবরে চলে গিয়েছে, কবরে চলে যেত, তাদের জন্য আমাদের নবী কি গজব না রহমত? আপনাদের মনে একটু মনোযোগ নষ্ট হয়েছে না? নড়াচড়া করেন না ভাই প্লিজ। খুব কষ্ট করে এসেছে, খুব কষ্ট করে বলার যে কষ্ট হচ্ছে আমার, তারপর আমি দেখছেন একটা সেকেন্ডও কিন্তু আমি ওয়েস্ট করতেছি না। যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার সেই ছোট ছোট বাচ্চা যারা এখনো বেঁচে আছে, মেয়েরা যারা বেঁচে আছে, তাদের জন্য নবী কি? জোরে বলেন নবী কি? যে সময় একটা সময় মাদেরকে চিল্লায় কথা বলতো, বেয়াদবি করতো, আজকে সন্তান কোটি টাকার মালিক হওয়ার পর ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কদম ধরে রাখে, রাতে 3টা বাজায় এসো কদম ধরে রাখে। জগৎ বলে এটা কি ধরে রইছো? আমার জান্নাতের কদম ধরে আছে। এই চিন্তা কোত্থেকে শিখলা? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন সবকিছু কি? আপনার নাম ধরছে লাভ ইউ প্রিয় হুজুর সৈয়দ মুকাররম ভাই, মাশাআল্লাহ। আই লাভ কি লাভ ফ্রম হবিগঞ্জ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের মহব্বতকে কবুল করুক, আমিন। ওনারা যে জিনিসটা তুলেছেন এটা ওনাদের অন্তরের সৌন্দর্যতার বহিঃপ্রকাশ, আমার যোগ্যতা না, এটা আল্লাহ পাক দয়া করেছেন। এই মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই দুইটার নাম কি? আপনার নাম? জি হ্যাঁ শুনি নাই। আপনারা একটু চুপ, আপনারা একটু চুপ থাকেন, আপনারা একটু চুপ থাকেন। আপনার নাম? জয়নুল আবেদিন সানি। আমার ভাইয়ের নাম? হ্যাঁ হাসান আহমেদ মাসুম। আল্লাহ পাক আমার ভাইদেরকে আবার সবাইদেরকে আল্লাহ পাক প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, নবীর ওয়াফাদার উম্মত হিসেবে আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি যেতে পারলে আমি আপনাদেরকে গিয়ে জড়াই ধরতাম, কিন্তু আমি পারতেছি না। তবে আপনাদের সাথে আমি হাত মিলাতে পারি। আসেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, নজরুমে শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আরেকটু জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হয় নাই নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই একবার ডান হাতটা তুলে দেখায় বলেন তো দেখি মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সন্তুষ্টিময় উম্মত হয়ে হাসরে নবীর পিছনে পিছনে থাকার একটু সুযোগ করে দেয়। ইচ্ছা আছে না নাই? এবার হাতটা নামান। 23 বছরে যা নবীজি করছে আর কেউ পারছে? জোরে 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 পারছে? এখনো পর্যন্ত কেউ এটাকে টক্কর দিতে পারে না। এবার যুবক ভাইরা আওয়াজ দিবেন, অন্যরা সবাই চুপ করে থাকবেন প্লিজ। বাজারে একটা বই পাওয়া যায় 100 মনীষীর জীবনী, লেখক অন্য ধর্মের মানুষ, উনি সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ মানুষ বাছাই করছেন 100 জন। 100 জন বাছাই করা উনার জ্ঞান উনার বিবেক দিয়ে রোল নাম্বার 1 দিয়েছেন যাকে, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল। এবার ওনাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আপনি এই 100 জনের মধ্যে নবীকে 1 নম্বরে রাখলেন কেন? বলে যে অনেকে শ্রেষ্ঠ আছে কিন্তু ওনার কোয়ালিটি ভিন্ন, ওনার চরিত্র ভিন্ন, ওনার চিন্তা ভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার চিন্তা ভিন্ন, ওনার নেতৃত্ব ভিন্ন, ওনার সংসার জীবন ভিন্ন, ওনার সর্বদিকে সবকিছুতে 100তে 100। এবার এটার প্রমাণ আপনারা এখানে দেখবেন। আমরা অনেক সময় স্বামী হিসেবে ভালো হলো সন্তান হিসেবে খারাপ হয়ে যায়। কথা বলেন না? মানে স্বামী হিসেবে ভালো হতে গেলে সন্তান হিসেবে খারাপ, আবার অনেক সময় সন্তান হিসেবে ভালো হতে গেলে স্বামী হিসেবে খারাপ। কেউ ভাই হিসেবে ভালো, চাচা হিসেবে খারাপ। আমরা কেউ কোনো ক্যারেক্টারে 100তে 100 নয়। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেকগুলা ক্যারেক্টার আছে। একটু খেয়াল করেন, আপনি মানুষটা একজন, আপনি হচ্ছেন ছেলে মেয়ের বাবা, আবার আপনি হচ্ছেন বউয়ের স্বামী, আবার আপনি হচ্ছেন মা বাবার সন্তান, আবার আপনি হচ্ছেন কর্মচারীর বস। একটু জোরে বলতে হবে রে ভাই। আবার আপনি হচ্ছেন গাড়ির ড্রাইভার, আবার আপনি হচ্ছেন স্কুলের শিক্ষক। এবার বলেন মানুষ কয়জন? চরিত্র হচ্ছে 10টা। চরিত্র কয়টা? 10টা চরিত্রে কেউ 100তে 100 নেই। কেউ 100তে 80 পায়, কেউ 100তে 70 পায়, আবার কেউ 100তে 20ও পায়। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, আল্লাহর ওয়াস্তে কেউ চুপ করে থাকবেন না, বুঝে বুঝে উত্তর দিবেন। মেয়ের বাপ যারা আছেন, মেয়ের বাপ একটু হাত তুলেন তো। মেয়ের বাপ কে কে আছেন? আমি হাত তুলেছি। হ্যাঁ, বহুজন আফসোস করতেছে, বিয়েও করি নাই, হাত তো তুলতে পারতেছি না, কি তা কইলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার হাতটা নামান। আমরা কি কিসের বাপ? মেয়ের বাপ। বলেন কি এর বাপ? নবীও মেয়ের বাপ। এবার বলেন জগতের নবীর মতো একজন দায়িত্বশীল মেয়ের বাপ দেখান। মেয়ের বাপরা বলেন না, নবীর মতো একটা দায়িত্বশীল মেয়ের বাপ নাই। তাহলে মেয়ের বাবা হিসেবে নবী 100তে 100। জোরে বলতে হবে 100তে 100। স্বামী হিসেবে নবী 100তে 100। আর আমরা যদি বউরে জিজ্ঞেস করি, ও বউ তুমি আমার 100তে কত দিবা? সবার সামনে কইবা 100তে 3000 দিমু তোমারে। আর ভিতরে যাইয়া কইব কপালটা এত ফুড হইলো কেমনে, এমন জামাই কেমনে পাইলাম? আছে না নাই? ও জামাইরা একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আমাদের বউরা আমাদেরকে ভাইয়া খুশি না, কথা কয় না? কয় হাতের জামাইয়া তো তারে 2 মাসে একটা কইরা শাড়ি কিনা দেয়, তুমি তো আমারে বছরও দিলা না। আরেকটু জোরে বলেন, আছে না? স্বামী হিসাবে আমরা 100তে 100 কেউ নাই, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন স্বামী হিসাবে 100তে 100। এবার আমরা তো আপনাদের সেক্টর বাদ, ইমাম যারা আছেন, ইমাম মসজিদ ইমাম, আমরা যারা আছি, সেই নবীর মতো একজন ইমাম দেখান। জোরে বলতে হবে। নবীর মতো একজন দায়িত্বশীল দেখান, নবীর মতো একজন অভিভাবক দেখান, নবীর মতো একজন নেতৃত্ব দেনেওয়ালা দেখান, নবীর মতো একজন সৎ ব্যবসায়ী দেখান, নবীর মতো একজন সুন্দর চরিত্রওয়ালা দেখান, নবীর মতো অল ইন অল দিকে আপনাদের আমাদের সারা বাংলাদেশে কেউ আছে? নবীর মতো কেউ? একটু জোরে বলেন, নবীর মতো কেউ? জোরে বলেন, নবীর মতো কেউ? যিনি সর্বদিকে 100-এ 100, রোল নাম্বার 1, তিনি আমাদের নবী রাহমাতুল্লিল। আপনাদের এলাকায় মানুষ প্রেমে পড়েনি? প্রেমে পড়ে কিসে কিসে দেখা? আমি কইতেছি মিলেননি সন্ত, কেউ প্রেমে পড়ে চোখ দেখা। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে জোরে কর না, ঠিক নি? কেউ প্রেমে পড়ে হাসি দেখা, কেউ প্রেমে পড়ে মুখ দেখা,
দেখিয়া, আবার কেউ প্রেমে পড়ে কণ্ঠ শুনে। এখানে অনেকে আছে তো বন্ধুরা পাগল বানায় মাইয়া কণ্ঠে কথা আসেনিও। আবার অনেকে ফেক আইডি খুললা, একটু সহজ সরল তো তার থেকে সুন্দর করে ফ্রেম করে বিকাশে অনেক টাকা পাইছে, ফ্লেক্সিলোডে টাকাও পাইছে। তাহলে একটা প্রেমে পড়ে চোখ দেখা, একটা প্রেমে পড়ে হাসি দেখা, একটা প্রেমে পড়ে চেহারা দেখা, একটা প্রেমে পড়ে কণ্ঠ দেখা, আরেকটা প্রেমে পড়ে চরিত্র দেখে। কয়টা জোরে বলেন না কয়টা? তো কেউ কাউকে ভালোবাসার জন্য এই পাঁচটার একটা লাগবে, ঠিক নেই? এবার বলেন আপনাদের উপর ছেড়ে দিয়েছি, আমি বলবো না, আমরা কেউ বলবো না, মেম্বার সাহেব চুপ করে থাকবে। এই পাঁচটার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, চরিত্র খারাপ। ঠিক আছে। আর অন্যদিকে কণ্ঠ থাকলে চরিত্র পারফেক্ট। এটা তাহলে চরিত্রের চাইতে দামি আর কিছু। এবার আসেন এই থিওরি দিয়ে নবীর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। সবাই বিউটিফুল, সুন্দর বলে, যে কার কিসের মতো? তোমার চেহারাটা কিসের মতো? জগতের সবাই সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বোঝানোর জন্য বলে তোমার চেহারা লাইকে মুন, চাঁদের মতো। এই চাঁদও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্য তিন ধরনের। সৌন্দর্য কয় ধরনের? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সৌন্দর্য দূর থেকে দেখলে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। জোরে কোন না রে ভাই। সেজন্য অনেক সময় দেখবেন ওই রমজান মাসে বাজার করতে গেলে দোকানে, দূর থেকে দোকানে দেখতে ভালো লাগে, কিন্তু কাছে যাওয়ার পরে চেক করার পর মিলে কি মিলে না? আপনারা বলেন মিলে কি মিলে না? তাহলে কিছু সুন্দর দূর থেকে ভালো লাগে, কাছ থেকে ভালো লাগে। আবার কিছু সুন্দর কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আবার কিছু সুন্দর একবার দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না। এর লাগাই তো ফালাইয়া বিয়ে করছে, 6 মাস পরে তো চেহারাটা দেখতে ইচ্ছে করে না। সৌন্দর্যের ধরন কয় রকম? কেউ কাছ থেকে ভালো, দূর থেকে না। কেউ দূর থেকে ভালো, কাছ থেকে না। কেউ একবার দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে। এবার আসেন নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে নবীর চেহারার মতো দ্বিতীয় কোন সুন্দর চেহারা আমি দেখিনি। মদিনার গলি দিয়ে একদিন আমাদের নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ওট বিক্রেতার ওট নবীর কাছে বেশি সুন্দর লেগেছে। এবার নবী গিয়ে বললেন ওট বিক্রেতাকে, আমার কাছে তো অর্থ নেই, আপনি আমাকে ওটটা দেন, আমি একটু পরে আপনার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছি। উনি সুন্দর মতো ওটটা দিয়ে দিলেন। পাশে যারা ওট বিক্রেতা তারা জিজ্ঞেস করছেন, তুমি কি তার নাম জানো? বলে যে না। তার পরিচয় জানো? বলে যে না। তার ঠিকানা জানো? কিছুই জানি না। তো দিলা কিসের ভাবে? চেহারাটাই এমন ছিল, আমি তো সব পাগল করে ফেলেছি, আমি তো সব হারিয়ে ফেলেছি, আমার তো বিবেকও কাজ করছে না। এত সুন্দর হয় কেমনে? এত সুন্দর হয় কেমনে? এত সুন্দর ওয়ালা চেহারাওয়ালা বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না। তোরা যে যাই বল, সে কখনো আমার ওট মেরে খাবে না। একটু পরে নবীর পক্ষ থেকে একজন সাহাবা অর্থটাও নিয়ে আসলেন, কিছু খাবার জন্য খেজুরও নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। উনি এসে বলেন, নবীর কাছে ওট বিক্রি করলেন। তিনি কে? বলে যে আমি। বলে যে ধরেন আপনার টাকাটা নেন, ওটের টাকা। আর নবী আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছেন, পথে খাওয়ার জন্য কিছু খাবার পাঠিয়েছেন, মেহমানদারি পাঠিয়েছেন। উনি বলছেন, ওট বিক্রেতা বলছেন, এগুলো সব রাখেন, আগে উনি কোথায় আমার ওনার কাছে নিয়ে যান। ওনার কাছে ওট বিক্রি করতে গিয়ে তো আমার দিলটাও বিক্রি করে ফেলছে। তিনি আমাদের নবী রাহমাতুল লিল। ও মান নবীর উম্মতের আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। যে একবার দেখছে, আপনারা জানেন আবু জাহেলের মতো বাটপার জীবনে নবীর সাথে অনেক শত্রুতা করছে, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইয়া কোনোদিন চোখে চোখ রাখা কথা বলে নাই। তো সবাই জিজ্ঞেস করে, তুই তো এত বড় লিডার, চোখে চোখ রাখা কথা কস না? পারি না। যারা দূর থেকে দেখে তারাও দেওয়ানা, যারা কাছ থেকে দেখে তারা দেওয়ানা।
আর যারা একবার দেখে সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ছটফট করত, সারা রাত ছটফট করত, কখন সুবে সাদিক হবে, কখন আবার আমি মসজিদে যাব, আমার নবীর চেহারা মোবারক দেখতে পাবো। আর আমাদের চেহারা 5-6 বার দেখার পরে হইছে দেখে লাইছে। এবার আওয়াজ দিয়ে বলেন, সৌন্দর্যের দিকে আমাদের নবীর মতো কেউ, চোখের দিকে আমাদের নবীর মতো কেউ, হাসির দিকে আমাদের নবীর মতো কেউ, কণ্ঠের দিকে আমাদের নবীর মতো কেউ, আওয়াজের দিকে আমাদের নবীর মতো কেউ। এবার সবচেয়ে বড় জিনিস আপনারাই সিলেক্ট করেছেন চরিত্র। এই চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর বুকে একমাত্র আমাদের নবী যার চরিত্রের সৌন্দর্যের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। আমি মেম্বার সাহেবের একটু সহযোগিতা নিব। আপনারা ফাস্টফুড টাস্টফুড বানাইতে গেলে একটা গিয়া লাগে না? এখানে সাইন লাগে না? সাইন একটা গিয়া লাগে। মেম্বার সাহেবের কাছে আইয়া কইলেন, মেম্বার সাহেব আমার একটু কাগজটা দেন না, কিতাকে উঠবি। তো আমি ফাস্টফুড বানাই। তো ওনারা লেখা দেয়, আমার এলাকার নাগরিক, খুব ভালো মানুষ, সাইন করে দিয়ে দেয়। আমি মেম্বার সাহেবকে সামনে রেখে বলছি যেন আপনারা বুঝতে পারেন। তো ওনাদের ব্যস্ততা এত থাকে, সারাদিন তার অফিসে বসে থাকা সম্ভব না। কিছু কিছু কাগজ ওনারা আগে থেকে সাইন করে দিয়ে রাখে, যাতে মানুষ এসে কষ্ট না হয়, দিয়ে দেয়। এবার একজনকে সার্টিফিকেট দিছে ভালো মানুষ, পরের দিন সে গাঁজা মামলায় ধরা হয় কি হয় না? বলেন না রে ভাই, স্বাভাবিক। এবার মেম্বার সাহেবকে এসে পুলিশে জিজ্ঞেস করছেন, স্যার আপনি যে ওনাকে দিলেন ভালো মানুষ, আমি কি সবারই চিনি? চিনা সম্ভবই তো না। কে আমারে ভোট দিছে এটাও তো আমি জানি না। স্বাভাবিক এটা। আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, মেম্বারের ক্ষেত্রে সবারই একই নিয়ম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দেয়। उसका मिसिल कहां से लाओगे, कहने वाले कहते हैं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। सुभान अल्लाह। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট আল্লাহ দিয়েছে ডাইরেক্ট। এবার একটা মজার বিষয় শুনবেন নিও। যারা যারা বিরক্ত হয়েছেন হাত তোলেন। যারা যারা খুশি হয়েছেন মাহফিলে আয়েশা চাই 2 হাত তোলেন। এবার একটু হাতটা নামান। এবার একবার কোন মারহাবা। শেষ ভালো যার, আর একটু আস্তে কোন শেষ ভালো যার। এবার একটা কথা শুনেন ভাইয়া, আপনার নাম কি বলেন? কে নাম? আপনার নাম কে রাখছে মনে আছে? বাবা। বাবা আপনার নাম কে রাখছে? বাবা আপনার নাম? বাবা আপনার নাম বলেন না। বাবা আপনার নাম? আম্মু। একটা বাবা একটা মা। কের নাম দাদি রাখে, কের নাম নানি রাখে। আবার নাম রাখার সময় 2 গ্রুপে যুদ্ধ হয়। নানির গ্রুপ আর দাদির গ্রুপে যুদ্ধ হয়। নানির গ্রুপে কয় আমগটা হইব, দাদির গ্রুপ হবে না আমগটা হইব। খালায় কয় আমি কি বাইশে আসছি, আমি যেটা দিছি নাম ওইটা। ফুফিও কয় আমি তো ছাদ থেকে টপকাই পড়ছি, হ্যাঁ আমার নাম হইতো না। কথা কয় না, ঠিক না? চাচা কয় এত কথা চলতো না, আমার তো হইব। মামা কয় হইছে হইছে, আমার কিটা আমার তো হইব। এই অবস্থা দেখা বাচ্চার মা বাবারা কয় হইছে, আমরা তো কিচ্ছু না, বাইশে হইছি, তোরাই রাখ। কথা কোন ঠিক নিও? বলেন নাম রাখতে বলা আছে না নাই? জোরে বলেন নাম রাখতে বলা আছে না নাই? এবার ভাইকে জিজ্ঞেস করলাম নামটা কে রাখলো? বলে যে বাবা। কে রাখলো? বলে যে মা। কে রাখলো? বলে যে মামা। কে রাখলো? কে বলে যে চাচা। কে বলে যে দাদা। কে বলে যে নানা। কে বলে যে দাদা। এবার একই প্রশ্ন নবীকে বলেন, ও নবী আপনার নামটা কে রাখলো? বলে যে আল্লাহ। যার নাম আল্লাহ রাখে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি আসলে। যার নাম আল্লাহ রাখে, যার নাম আল্লাহ রাখে।
আরেকটু জোরে বলেন, যার নাম আল্লাহ রাখে। হাই হাই হাই। এবার আসেন, আমাদের নাম রাখা হয়, নিয়ে আসুন, শাসনটা নিয়ে আসুন। জি জি, এই যার নাম রাখা হয় জন্মের আগে না পরে? আপনাদের এলাকায় নাম রাখা হয় কি জন্মের আগে না পরে? ফেটে আসার পর অনেক সময় নাম ঠিক করে, মেয়ের নাম ফার্স্টটা, ছেলের নাম ফার্স্টটা। একটু তাকবীর দেন। জি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জনাব সিদ্দিক আতাইনি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মির্জাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার কোন মারহাবা, মারহাবা। না না, হয় না, হয়, আরে জোরে জোরে কোন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। এবার এই জায়গায় একটু খেয়াল করেন, আমাদের নাম রাখা হয় জন্মের আগে না পরে? ভাই একটু জোরে বলেন। নবী এখনো আসে নাই, আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের জবানে আমাদের নবীর নাম, একটু জোরে বলবেন। আব্দুল মুত্তালিবেরও অনেক আগে ঈসা নবীর জবানে ইসমুহু আহমদ বলে আমাদের নবীর নাম, মূসা নবীর জবানে আমাদের নবীর নাম, ইব্রাহিম নবীর দুআর মধ্যে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম, ওইখানের মধ্যে আমাদের নবীর নাম, দাউদ আলাইহিস সালামের জবানে আমাদের নবীর নাম, আদম আলাইহিস সালামের দোয়াতেও আমাদের নবীর নাম। এবার বলেন তো ভাইয়া, নবী তো এখনো আসেনি, জোরে জোরে বলেন না, নবী তো এখনো আসেনি, কিন্তু নবীর নাম, জোরে বলেন নবীর নাম, আর একটু জোরে বলেন না নবীর নাম। আমাদের নাম হয় জন্মের পরে, নবী দুনিয়াতে আসার আগে। জি আলহামদুলিল্লাহ, জি, হবে হবে ইনশাআল্লাহ। নবীজির নাম আসার আগে থেকে চলছে, বলেন না সুবহানাল্লাহ। একটা কথা আমি আপনাদেরকে বলবো, এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ সাজিয়েছেন মাহফিলটা মির্জাপুর নবীর প্রেমিক সুন্নি সংগঠন, ঠিক না? সহযোগিতা যারা করেছেন তারা করেছেন, কিন্তু মনে রাখবেন একটা বুঝ দিয়ে আল্লাহকে বোঝা সম্ভব না। মনে রাখবেন, অত্যাচারীকে আল্লাহ যখন সময় দেয় তখন ফিরে আসার জন্য সময় দেয়, আর একটু জোরে বলেন না। আর যার উপর অত্যাচার হয় তাকে আল্লাহ ধৈর্য ধরার সুযোগ দেয়, আর নিয়ামত সব সময় ধৈর্যের সাথেই আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কথা বলেন ঠিক কি না? আজকে ফিলিস্তিনবাসীর উপর যা হচ্ছে সব আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা আল্লাহর সময় মতো, ফেরাউন যখন চিল্লাই চিল্লাই মুসা নবীর উপর অত্যাচার করছে, তখনকার মানুষও হয়তো বলছে আল্লাহ থাকলে তো কিছু একটা করতো। আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আল্লাহর টাইমে, আল্লাহর সময়ে আল্লাহ সেটার হিসাব তুলে নিবে। কথা বলেন ঠিক কি না? ফেরাউনের রাজত্ব কি এখনো আছে? ফেরাউনের রাজত্ব আছে? ফেরাউনের রাজত্ব নাই, কিন্তু মুসা নবীর নাম এখনো পর্যন্ত মির্জাপুরের মানুষ যখন নেই, আগে হযরত বলে, শেষে আলাইহিস সালাম বলে। এবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সর্বদিকে দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহ বলছেন আমার নবীকে মহব্বত করো, অনুসরণ করো। আমি আমার ভাইদের কাছে একটা আবদার রাখবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
একা নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু ইসলাম বলে বারবার জামাতে নামাজ পড়ো। কেন? একজনের নামাজ যদি কবুল হয়, আল্লাহ ওই একজনের উসিলাই সবারটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তা আপনারা, আমরা তো ব্যস্ত মানুষ, সব সময় পারবো না। তা আমার একটা অনুরোধ, অন্তত 5 ওয়াক্তে এক ওয়াক্ত হলো মসজিদে যাওয়ার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না ভাইয়া? 5 ওয়াক্তে অন্তত এক ওয়াক্ত। যদি এক ওয়াক্ত সময়ও বের করতে না পারেন কোনো কারণে, শেষ একটা আমার আবদার, অন্তত মসজিদের এরিয়ার মধ্যে একটু হাঁটতে আসবেন। মসজিদের এরিয়ার মধ্যে শুধু একটা মিনিট হাঁটা মসজিদটারে দেখা চলে আসবে। কারণ আমার বিশ্বাস, এই অভ্যাস যে করবে সে একদিন বলবে এত কষ্ট করে মসজিদের দরজার সামনে আসছি, একটু 2 কদম দিলে তো মসজিদের ভিতরে। ঢুকে যখন যাবেন আপনি বলবেন যে তাক ঢুকে যখন গেছি নামাজটা একটু পড়ে যায়। এক লাফে গাছে উঠা। মনে রাখবেন, শয়তানের চেষ্টা হচ্ছে আমাদেরকে আল্লাহ থেকে দূরে নেওয়া, আমাদের চেষ্টা থাকবে শয়তানের লাইন মাইরা আল্লাহর কাছে যাওয়া। আপনাদের হয় কিনা আমি জানি না, সারা রাত মোবাইল শিখলে ঘুম আসে না, কিন্তু যখন ফজর বেলা আজানটা দেয়, আছে নিও, যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা ঘুম আসে নাই, শয়তানে আনাইছিল। কারণ শয়তানে চায় আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। আচ্ছা, কখনো যদি এটা না হয়, অনেক সময় দেখবেন ওযু বানাইতে গেলে 3 বার বানায়, 3 বার ধুইছি নাকি 2 বার ধুইছি, কুলি কি 1 বার করছি নাকি 3 বার করছি, নাকে কি মানে দিছিলাম নাকি দিই নাই, এগুলো আপনার জামিলা না, শয়তানে করে। তো যখনই এরকম হবে আবার ওযু বানাবেন, আবার ওযু বানাবেন, আবার ওযু বানাবেন, এতে বাঁধা দিতে থাকবে, আপনি ওযু বানাইতেই থাকবেন। 50 বার হওয়ার পরে শয়তানে কইব খাইছে রে, তারে তো গুতাইলেও গুতে না, এটা তো লই রইছে। ওযু শেষ করার পর আপনি বলবেন, শয়তান সাপ তোমাকে ধন্যবাদ। শয়তানে কইব কি তারে এত জাগাইলাম, সে তোর আগেও না ধন্যবাদ দেয়। আপনি বলবেন, একবার ওযু বানাইলে যত গুনাহ maaf হইতো, তুই গুতানোর কারণে 50 বার বানাইছি, 50 বারে আমার গুনাহ বহুত maaf হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? শয়তানে বলে যে আমি তোরে ছাড়বো না, তুই যাই নামাজ উঠলে তোরে ভাইছি। এবার আপনি যখন যাই নামাজে দাঁড়াবেন, দেখবেন নিয়তটা আল্লাহু আকবার, সব চিন্তা জোরে 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 জোরে। এটা কি আপনি আনছেন না শয়তানে? কারণ শয়তান চায় আমরা আল্লাহর কাছে না যাই। এবার আপনি বলবেন যে যা দেবার দে, আমারটা আমি ফইরাম। শেষে সে আপনাকে একটা লাস্ট একটা ইঙ্গিত দিবে, এত চিন্তা করে নামাজ পড়লে কি আল্লাহ নামাজটা পছন্দ করব? ফইরা লাভ কি, না পড়লেও ভালো। এই জায়গায় এসে অনেকে 10 খাইয়া যায়। সেই জায়গায় আপনি উত্তর দিবেন, বান্দার কাজ পড়া, কবুল করবে কি করবে না সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমার দেখার দরকার নাই। আমার কাজ গোলামি করে যাওয়া, আল্লাহর মন চাইলে কবুল করবে, নাহলে করবে না। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন।